হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে সবার ভালো লাগবে। একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম লইট্টা মাছ। এই লইট্টা মাছের যে কাঁটাটা আমি আলাদা করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে এটার টেস্টটা বেড়ে যাবে। এরপর আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপরে একটু পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া। এরপর ভালো মতন এটাকে কষিয়ে নিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে। এই মশলাটা খুব ভালো মতন কষাতে হবে। অল্প অল্প পানি দিয়ে কষালে একটু এটার টেস্ট বেড়ে যাবে। মশলাটা আসলে যত কষাবেন তত যে কোনো তরকারি, যে কোনো রান্নারই টেস্ট বেড়ে যায়। আর লইট্টা মাছটা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। কেউ ফ্রাই করে খেয়েছেন, কেউ ভুনা খেয়েছেন। এভাবে একটু রান্না করে দেখবেন বাসায়। আশা করি সবারই কাছে ভালো লাগবে। এটা আমার আম্মুর রেসিপি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা লইট্টা মাছে খুব বুঝে শুনে দেওয়া লাগে। যদি লবণটা বেশি পড়ে যায় তখন কিন্তু লইট্টা মাছটা খাওয়া যায় না। কারণ যখন আমরা লইট্টা মাছটা ধুই তখন এর মধ্যে কিন্তু অলরেডি লবণ ঢুকেই যায়। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে বেগুন কুচি, একটা বেগুন কুচি দিয়ে দিয়েছিলাম। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে বেগুনটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করব। এই লইট্টা মাছের রেসিপিটা আমার কাছে অনেক পছন্দ। আমার আম্মু যখন রান্না করতো আমি অর্ধেক খেয়ে ফেলতাম। এত পছন্দ লাগে আমার কাছে, এত ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা লইট্টা মাছ। আমি শুধুমাত্র লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে এই লইট্টা মাছকে ভালো মতন রান্না করব। এটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আর এটাকে অনবরত নাড়তে হবে। যদি না নাড়েন তাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। এটাকে খুব ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, এই জন্য আমি আরও 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আমি খুব অল্প পরিমাণে লবণ দিয়েছি, চিমটি পরিমাণ, যাতে লবণটা বেশি না হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন লবণ যেন বেশি না হয়ে যায়, হাতে রেখে লবণ দিতে। এরপরে ধনেপাতা দিয়ে এটাকে ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে আমি নামিয়ে ফেলবো। এখানে অল্প পরিমাণে এটা ভালো মতন যেন প্যান থেকে চলে আসে সেভাবে করতে হবে। এই তো আমার লইট্টা মাছের রেসিপিটা। আশা করি সবার ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং যদি ভালো লাগে আমার পেজটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।